বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। قال المؤلف رحمه الله تعالى وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم حين توفي سجي ببرد حبارة متفق عليه। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের বুলুগুল মারাম হাদিস থেকে কয়েকটি হাদিস আমরা জানাজা সম্পর্কীয় বা মাইয়াত সম্পর্কীয় সেই হাদিসগুলির ব্যাখ্যা ইনশাআল্লাহ তাআলা পেশ করব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওয়াফাত পেলেন। তো তুফিয়া মানে আত্মার আত্মা আল্লাহ পাক গ্রহণ করলেন। তাওয়াফা, ইয়াতাওয়াফা মানে হচ্ছে আত্মা গ্রহণ করা। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাগুলিকে গ্রহণ করেন হিনা মাউতিহা, মানুষের ইন্তেকাল মৌতের সময়, মৃত্যুর সময়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যাদের এখনো মৃত্যুর সময় আসে নাই, তাদের নিদ্রার সময় আল্লাহ পাক তাদের আত্মাগুলিকে কি করেন? গ্রহণ করে নেন। আল্লাহর আত্মা গ্রহণ করার পদ্ধতিটা কেমন সেটা আমাদের বোধগম্য নয়, যে ঘুমের অবস্থায়ও মানুষের আত্মাকে আল্লাহ গ্রহণ করে নেন, তারপরে আল্লাহ পাকের ফয়সালা থাকলে ফিরিয়ে দেন, আর যদি ফয়সালা থাকে যে আজকের রাত্রে একে নেব, তার ফিরিয়ে দেন না, যেমন আল্লাহ পাক বলেছে সূরা জুমারে। তো তুফিয়া মানে ওফাত পেয়েছেন, মানে তার আত্মাকে আল্লাহ পাক গ্রহণ করেছেন। আত্মা গ্রহণ করে নেওয়ার পরে বেঁচে থাকে নাকি? হ্যাঁ, তারপর হায়াতুন নবী, নবী বেঁচে আছেন বলবেন। আর তারপর কোরআনের স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন, কয়েকটি আয়াত রয়েছে মরবেন নবী ইন্তেকাল সম্পর্কে, মওত সম্পর্কে। ইন্তেকাল না বলে মওত বলেন আরো স্পষ্ট। ইন্নাকা মাইয়াতুন, হে নবী নিঃসন্দেহে আপনি মাইয়াত। মাইয়াত মানে কি? মৃত। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর তারাও মৃত, সকলেই মৃত, সকলে মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে যায়, সুজ্জিয়া, তখন ঢেকে দেওয়া হয় তাকে, মানে তার মোবারক দেহকে বেবুরদিন, এমন এক চাদর দিয়ে, যে চাদরটি ছিল হেবারা, মানে হিবরি চাদর। হিবরি চাদর আমাদের দেশের ভাষায়, উর্দু বাংলায় হিবরি চাদর বলা হয়, আরবিতে হেবারা। বুরদ মানে চাদর। এটি সুতির কাপড় হতো এবং সেই কাপড়টিতে আঁক আঁক হইত, মানে এই এক রঙা কাপড় নাই, দুই রং থাকলে আঁক হয়, তাই না? একটা সোজা একটা রং দিয়েছে, আর তারপরে একটা তানা আর বানা বলে তাঁতিদের ভাষায়। হ্যাঁ, লম্বা যেটা থাকে সেটাকে তানা বলে, আর তারপরে যেটা আড়াআড়ি থাকে সেটাকে বানা বলে। দু রঙের থাকলে সেটাকে বলা হয় কি বলেন আপনারা সেটাকে? লাইন টানা, চেক। ইউসনা বিল ইয়ামান, যেটা ইয়ামানে তৈরি হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অধিকাংশ কাপড়গুলি ইয়ামান থেকে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে তার মৃতদেহকে ঢেকে দেওয়া হয়, তাহলে ঢেকে দেওয়া হয়েছে সুন্নতি তরিকা। ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম, তার একটি বিষয় হচ্ছে ইস্তেহবাব ও তাগতিয়াত জাসাদিল মাইয়িত কুল্লাহ বা কুল্লি, মৃত ব্যক্তির পুরো শরীরকে ঢেকে দেওয়াই হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। খোলা না রেখে, সবসময় চেহারা খোলা আছে বা হাত পা খোলা আছে না, খোলা রাখবেন না। এতে একটা ফায়দা যে মশা মাছি বসবে না, তারপরে ধুলোবালি পড়বে না, ময়লা আবর্জনা পড়বে না ইত্যাদি। আর তার আগে বলবো যে এটা হচ্ছে ইবাদতগত বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দেহকে যখন ঢেকে দেওয়া হয়েছে ইন্তেকালের পর, তখন এটা হচ্ছে আমাদের দ্বীনি বিষয়। দ্বীনি বিষয় মানে এটাই ইবাদত, আমাদের এটি হচ্ছে তাআব্বুদ, ইবাদত। এটাই হচ্ছে একটা কাজ, কোনো কারণ বুঝি আর না বুঝি, হিকমত রহস্য বুঝি আর না বুঝি, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করাই হচ্ছে ইবাদত যে কোনো ক্ষেত্রে। তো সাহাবায়ে কেরামরা নিশ্চয়ই এই সুন্নাত জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যার ফলে তারা মৃতদেহকে ঢেকে দিয়েছেন চাদর দিয়ে।
এতে আর একটা ফায়দা যে সবসময় খোলা থাকলে অনেক সময় চেহারা বিকৃত হইতে পারে, তো তার থেকে রক্ষা করলেন। ঢাকা জিনিস স্বাভাবিক, ঢাকা জিনিস সুরক্ষিত থাকে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের। এই হাদিস থেকে বোঝা গেল যে মাইয়াতের মৃতদেহকে ঢেকে রাখতে হবে। ফাহু আফদালু মিন বাকাইহি মাকশুফাল ওয়াজহ, চেহারা খোলা বা হাত পা খোলা বা এইরকম অবস্থায় না রেখে ঢেকে রাখাই হচ্ছে উত্তম। ফলে ইনসানু বাদা ওয়াফাতি আওরাহ, বলছেন যে মানুষ যখন ইন্তেকাল করে, পুরুষ মানুষ হলেও গোটা শরীরটাই ঢেকে রাখার বস্তু, তাহলে এই জন্য ঢেকে রাখা হচ্ছে মুস্তাহাব দফনের পূর্বে। আর দাফন যখন করবেন তখন তার আগে তো কাফন দেবেন। এমনকি প্রথম যেই ব্যক্তি নিহত হয়, মানব জাতির ইতিহাসে প্রথম কে নিহত হয়? হাবিল নিহত হয়। তো হাবিল নিহত হলেও তাকে ঢাকার জন্য কাবিল কিছু বুঝে না যে কি করতে হবে না করতে হবে, তখন কাকে সে শিখিয়ে দিল। হ্যাঁ, এটা কাকে মেরে ফেলে দিল, তারপরে মাটি হেঁচড়ে হেঁচড়ে ওকে ঢেকে। ইয়া ওয়াইলা তা আজাজ তো নাকুনা মিসলা হাজাল গোরাব, হাই দুর্ভোগ রে, হাই সর্বনাশ, আমি এই কাক চাইতে অধম হয়ে গেলাম, আমি এই কাক চাইতে অধম। ফাওয়ারিয়া সওয়াত আখি, আমার ভাইয়ের লজ্জা স্থানটা আমি ঢাকতে পারলাম না, ভাইয়ের শরীরটা আমি ঢাকার মতো বুদ্ধি জ্ঞান আমার হলো না, এই আক্ষেপ করেছিল কাবিল। এমন নবী রহমতুল্লাহ আলাই এই মাসলা সম্পর্কে বলছেন, মাইয়াতকে ঢেকে রাখা সম্পর্কে, যতক্ষণ পর্যন্ত দাফন হয়নি, বলছেন এই বিষয়ে এজমা ঐক্যমত রয়েছে। বিষয়টা মুস্তাহাব বা সুন্নত হলেও এই বিষয়ে কোনো দ্বিমত নাই, মানে কোনো ফুকাহা বা ওলামাই কথা বললেন যে না খুলে রাখতে হবে, সুতরাং খুলে রাখবেন না। লোকজন কেউ যদি দেখতে চায় আর মনে করে যে দেখাবো, তাহলে চেহারার উপর থেকে চাদরটা উঠিয়ে দেখিয়ে দেবেন, আবার ঢেকে দেবেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্বাব্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি, রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো বর্ণিত রয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমন দিয়েছিলেন বাদা মাউতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের পরে। মওত মানে কি? মৃত্যুর পরে। হ্যাঁ, মওত মানে মৃত্যু, আর মাইয়াত মানে মৃত। তো মৃত্যুর পরে, এই মৃত্যু মওতিহি শব্দটা কে বলছেন? আয়েশা, বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও আকীদা, ইসলামী আকীদা ছিল যে আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন বাদা মাউতিহি। আর আমাদের দেশের কিছু ভাষা আছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। এই হাদিস থেকে মাসলা বুঝতে পারলাম যে জাওয়াজু তাকবিরুল মাইয়িত, মৃত ব্যক্তিকে চুমন দেওয়া জায়েজ, কিন্তু কার জন্য? যার জন্য জীবদ্দশায় চুমন দেওয়া জায়েজ। যাকে চুমন দেওয়া, যার জন্য জীবদ্দশায় জায়েজ, মৃত্যুর পরেও চুমন দিতে পারে। ছেলে মেয়েকে চুমন দেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ। স্বামীকে চুমন দেওয়া জায়েজ না জায়েজ নয়? স্ত্রীকে চুমন দেওয়া জায়েজ না জায়েজ নয়? তাহলে ইন্তেকালের পরে কেউ যদি স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে চুমন দেয়, লোকজনের সামনে না কিন্তু দিল, বা লোকজনের সামনেই যদি সে মনে করে যে আমি কপালে চুমন দিলাম, তো জায়েজ হবে না? তো জায়েজ। কিন্তু কেউ যদি মনে করে যে আমার চাচি মারা গেছে, আমার মামানি মারা গেছে, হ্যাঁ আমার ভাবি মারা গেছে, একটু চুমন দি, চলবে? হ্যাঁ, জীবদ্দশায় জায়েজ নাই, সেজন্য ইন্তেকালের পরও জায়েজ নাই। শালি মারা গেছে, জায়েজ না? জায়েজ নাই। এইরকমই দেখাও জায়েজ নাই, দেখাও জায়েজ নাই। যাদের জন্য দেখা জায়েজ নাই, ইন্তেকালের পর দেখা জায়েজ নাই। কিন্তু গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমি দর্শে বলেছিলাম যে এক কুসংস্কার আছে, না আমার মনে হয় আরেকটা দর্শে বলছিলাম, রাকাতে এই বিষয়ে দর্শ ছিল। আমাদের দেশে একটা কুসংস্কার আছে, কোন মানুষ মারা গেলে গোটা গ্রাম এলাকার লোক ছুটে দেখার জন্য। মহিলা মারা গেলে মহিলা পুরুষ সবাই দেখতে যায়, আর পুরুষ মারা গেলেও মহিলা পুরুষ সবাই দেখতে যায়। না, জায়েজ কাজ, কুসংস্কার, জায়েজ নাই। হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার জন্য যদি যান তো সান্ত্বনা, যারা বেঁচে আছে তারাকে সান্ত্বনা দেবেন। কিন্তু একটি মহিলা মারা গেছে, সে আর বয়সিকাই হোক বৃদ্ধাই হোক মারা গেছে, আর গোটা গ্রামের লোক পুরুষ নারী সবাই এসে দেখছে, এক নজর দেখে নি, শেষখানে একটু জীবন আর তো দেখতে পাবো না, একটু দেখে নি, একটু দেখাও। আউযুবিল্লাহ, হারাম। বেঁচে থাকা অবস্থায় দেখা হারাম, ওই রকমই ইন্তেকালের পরে দেখা হারাম। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের তার পর্দা নাই, যার ফলে বেঁচে থাকা অবস্থায় দেখেছে, রাত দিন দেখেছে যে গ্রামের কাকি হয়, গ্রামের হয়, অমুক বলি তমুক বলি, ও গ্রামের, সেই জন্য গ্রামের আত্মীয়, সেই জন্য দেখেছে। আর জিন্দা তো দেখছে, মরার পরেও দেখছে। সব
জায়েজ নয়। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন এই কথা বোঝা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে ছিলেন না, তার বাড়ি আওয়ালিতে ছিল, বর্তমান যে আওয়ালি তখন আওয়ালি বলা হতো, আওয়ালি অনেকটা দূরে। তো ওখান থেকে খবর পেয়ে তিনি ছুটে আসলেন আর প্রথম সরাসরি ঢুকলেন মেয়ের ঘরে, কারণ মেয়ের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ইন্তেকাল হয়েছিল। আর ঢোকার পরে কাপড়টা মোবারক চেহারার উপর থেকে উঠিয়ে তিনি চুমন দিয়েছিলেন। এবং তিনি কত ধৈর্যশীল ছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো বলছেন যে না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়নি, যে বলবেন নবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন, আর কোনোদিন নবী আসবেন না, ফিরে দেখা হবে না, নবী কথা বলবেন না, তাকে আমি হত্যা করে দেবো, তলোয়ার নিয়ে বেরিয়ে গেছেন। আর তিনি শক্ত অন্তরে মসজিদে আসলেন। চুমন দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা দেখার পরে আর তারপরে দেখলেন যে উমরকে তো বুঝাইতে কেউ পারছে না, তখন খুতবা শুরু করলেন, বক্তব্য শুরু করলেন। তখন ওমরের হুঁশ ফিরে আসলো রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তাহলে কত ভালোবাসতেন আবু বকর, কত ভালোবাসতেন ওমর, যে আমরা অনেকে স্ত্রীর ইন্তেকালে পাগল হই না, স্বামীর ইন্তেকালে পাগল হয়ে যায় না, ছেলে মেয়ের ইন্তেকালে পাগল হয় না, ওমর রাদিয়াল্লাহু পাগলের মতো বলছেন। কি বলছেন তার হুঁশ নেই। যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী লিখেছেন, তারা লিখেছেন তার জীবনীতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরে মাত্র 2.25 বছর তিনি ছিলেন খেলাফতে, বেঁচে ছিলেন, বেশি সময় বাঁচতে পারেননি। কারণ তার এত শোক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে, যে সেই শোকেই তিনি ইন্তেকাল করেছেন, এই কথা তার জীবনীতে লেখা হয়েছে। এত ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্যই ভালোবাসা একদিক থেকে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিল, আমি আল্লাহ ছাড়া কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু বলে আমি গ্রহণ করতাম, আর এই ঘোষণা করে দিতাম যে আমার অন্তরঙ্গ বন্ধু আবু বকর, কিন্তু আমার খলিল অন্তরঙ্গ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه رواه আহমদ ওয়া তিরমিজি ওয়া হাসানাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি, মুমিনের আত্মা ঝুলন্ত থাকে তার ঋণের সাথে। মুমিনের আত্মা ঝুলন্ত থাকে ঋণের সাথে। কেন কাফের আত্মা ঝুলন্ত থাকে না? হ্যাঁ, কাফের আত্মা তো শিরকের সাথে ঝুলন্ত আছে, কুফরি করেছে, নামাজ পড়েননি, আল্লাহকে মানেনি, পরকালকে বিশ্বাস করেনি, তো তার তো অপরাধ এই ঋণের গুনার চেয়ে বড় বড় অপরাধ রয়েছে, সেজন্য তার কথা বলার প্রয়োজন নেই। কিন্তু একজন মুমিন মুসলিম তার তৌহিদ ঠিক আছে, শিরক মুক্ত। আজকালকার দেশাচার মুমিন মুসলিম না, যার নাম তো মুমিন কিন্তু সমস্ত রকমের শিরকি কবর মাজার পূজার আকীদা তার মওজুদ রয়েছে, এরকম নয়। সত্যিকার অর্থে মুওয়াহিদ তৌহিদ প্রতিষ্ঠাকারী মুমিন, 5 ওয়াক্ত সালাত আদায়কারী মুমিন মুসলিম, বেনামাজি মুসলিম নয়। জি হ্যাঁ, ফরজ ওয়াজিব আদায়কারী মুসলিম, হারাম কাবিরা থেকে বেঁচে থাকা মুসলিম, কিন্তু একটা অপরাধ করে গেছে। ধার নেওয়া জায়েজ, প্রয়োজনে ধার নেওয়া জায়েজ, কিন্তু ধার ঋণ পরিশোধ করার ব্যবস্থাটা তো রাখতে হবে, প্রস্তুতিটা রাখতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দিতে হবে। জানি না যে কখন মত চলে আসে, এবং কিছু থাকলে আগে থেকে ওসিয়ত করে যেতে হবে যে বাবা আমার ঋণ আছে ঠিক, কিন্তু এই দিয়ে আগে ঋণ আমার পরিশোধ করবে, আমাকে মুক্ত করবে, তারপরে তোমরা অন্য কিছু চিন্তা করবে। কিন্তু আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে তার সমস্ত প্রয়োজন পুরা হচ্ছে, গাড়ি বাড়ি সবকিছু তৈরি হচ্ছে, জমি জায়গা কেনাকাটা হচ্ছে, একমাত্র কোনটা কাজ হয় না? ঋণ পরিশোধ করার পয়সা জুটে না। ব্যবসা চলছে, দোকান চলছে, তার দামে দামে মোবাইল, ওই 2-4 পয়সার মোবাইলে কাজ হয় না, সবকিছুই চলছে, সব সমস্যার সমাধান, তার আর্থিক সমস্যার সমাধান তার কাছে আছে, কিন্তু শুধু ঋণের সমস্যার সমাধান করতে পারে না। আল্লাহ নাজাত দেবেন? কখনো দেবেন না। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা হয়নি। মুমিনের আত্মা ঝুলন্ত থাকে, ঝুলতে থাকে, বাঁধা থাকে বেদাইনি তার ঋণের সাথে, হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয়, তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয়। যে কেউ ঋণ পরিশোধ করুক, ফরজ হচ্ছে যারা আপনজন ওয়ারিসিন তাদের ওপর, তার ধন সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে। আর মাইয়াতের ক্ষেত্রে একটা মশলা এখানে বলে দিই, একজন মানুষ যখন মারা যায় তার সাথে কয়েকটা তার প্রাপ্য জড়িত বা মশলা জড়িত। প্রথম হচ্ছে যে তার ধন সম্পদ থেকে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা। একজন মানুষ মারা গেছে, তার উপরে ঋণও আছে, ওসিয়ত করে গেছে, আর ওয়ারিসিন ছেলে মেয়ে আছে। প্রথম শুরু করতে হবে কোনখান থেকে?
প্রথম কি বললাম, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আগে ঋণ পরিশোধ করে দিল, আর তার কাফন কেনার পয়সা নেই। কাফন করার জন্য যদি কিছু খরচ খরচা, মানে আজকাল আমাদের দেশে বিদাতি খাওয়া দাওয়ার খরচ খরচা নাই, খরচা মানে আমাদের তো আলহামদুলিল্লাহ একটা ভালো আছে যে মুসলিম আমাদের দেশে আছে যে কবরটা ফ্রিতে গ্রামে গঞ্জে খনন করে পাচ্ছেন আপনি, কিন্তু অনেক জায়গায় পয়সা দিয়ে কবর খনন করাইতে হয়। তো এই খরচের প্রয়োজন রয়েছে। তো এইরকম আনুষঙ্গিক যেগুলি খরচ, তাজহিজ এবং তাকফিন, মাইয়েতকে প্রস্তুত করা আর মাইয়েতের কাফনের ব্যবস্থা করা, দাফনের ব্যবস্থা করা, এটা হচ্ছে প্রথম ফরজ কাজ মাইয়েতের সাথে সংশ্লিষ্ট। 2 নম্বর ফরজ কাজ কি? ঋণ না ওসিয়ত, নাকি ওয়ারিসিনকে জমি জায়গা ভাগ করে দেওয়া, টাকা পয়সা ভাগ করে দেওয়া? ঋণ পরিশোধ করতে হবে 2 নম্বরে, আর দেন। আর তারপরে 3 নম্বরে হচ্ছে কি? ওসিয়ত আগে না আগে ভাগ করে দিবে, ছেলে মেয়েকে ভাগ করে দিবে। ওসিয়ত যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে আমার জমি জায়গা থেকে 1 বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিবে, মসজিদে দিয়ে দিবে, অথবা অমুক এতিমকে দিয়ে দিবে, অমুক ব্যক্তিকে দিয়ে দিবে, অমুক আমাদের গরিব যে কোনো মানুষকে বলুক না কেন দিয়ে দিতে হবে। এক কথায় শুধু গুনার কাজে, পাপের কাজে দেওয়ার জন্য ওসিয়ত করে, তাহলে তার বাস্তবায়ন করা চলবে না। গুনার কাজে সিনেমা হলে দান করে দিবে, তাহলে চলবে না। মাজারে দান করে দিবে, হ্যাঁ ঠিক বলেছেন, মাজারে ওয়াকফ করে দিবে, না জায়েজ না, শিরক। বরং সিনেমা হলের ওয়াকফ করা হচ্ছে গুনার জন্য, তাতেও মুসলিম থাকবে, কিন্তু শিরকের জন্য করলে ইমানই থাকবে না, মুশরিক হয়ে যাবে। আর শিরকের অপরাধ অন্যান্য গুনার চাইতে বড় অপরাধ নিঃসন্দেহে। তো 3 নম্বর হলো ওসিয়ত। ওসিয়ত সম্পর্কে একটু আগে বললাম যে কতটা ওসিয়ত করতে পারবে, ম্যাক্সিমাম 1/3 অংশ। 3 লাখ টাকা আছে, 3 বিঘা জমি আছে, 1 বিঘা খুব বেশি, এটাও বেশি, ওর চাইতে কম রাখা উচিত, উত্তম হচ্ছে কম রাখা ওসিয়ত। আর ওসিয়তের বাস্তবায়ন করে দিয়ে তারপরে যে যতটুকু বাঁচবে ঋণ পরিশোধ করে বাঁচবে, তাহলে ওসিয়তের আর বাস্তবায়ন। ঋণ পরিশোধ করতে করতে সব জমি জায়গা শেষ, সব শেষ, বাড়িঘর বিক্রি, তাহলে কি হবে? ওসিয়তের বাস্তবায়ন হবে না, আর ওয়ারিসিনরা কোনো ভাগও পাবে না। কিন্তু আমাদের ছেলেমেয়েরা করবে, আমাদের দেশের আগে ভাগ বসিয়ে বসে আছে, আরে বাড়ি ভিটে মাটি আবার বিক্রি করে, টাকা পয়সা পাবে দিব, কোনদিন পারলে দিব, কিন্তু জমি জায়গা আর বাড়ি ভিটে মাটি নিয়ে বসে আছে, হারাম কাজ। 4 নম্বরে ভিটে মাটি আর জমি জায়গা আর টাকা পয়সা ওইসবের ভাগ বন্টন। কিছু যদি বাঁচে প্রথম 3টি কাজ করে, তখন হুকুকুল ওয়ারাসা, উত্তরাধিকারীদের প্রাপ্য। তখন এই 4টি কথা মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে, মানে আযাব পেতে থাকে, শাস্তি পেতে থাকে, এই মর্মে অনেক সতর্ক বাণী এসেছে, কঠোর শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিস এই ক্ষেত্রে শোনাই, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আলা রাজুলিন মাতা ওয়া আলাইহি দাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন ব্যক্তির উপর জানাজার নামাজ পড়তেন না যার উপর ঋণ থাকতো, মারা গেছে ঋণগ্রস্ত অবস্থায়। ফাউতিয়া বিমাইয়াতিন, একদিন এক মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো। ফাসাআলা আলাইহি দাইনুন, জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কি ঋণের কোনো বোঝা আছে? কালু, তারা বলল, নাম আলাইহি দিনারান, হ্যাঁ 2টি দিনার। 2টি দিনার মানে 2টি স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা কেউ পাবে তার কাছে। কালা সল্লু আলা সাহিবিকুম, তোমাদের সঙ্গীর জানাজা তোমরা পড়ে নাও, আমি পড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ফুকাহাদের দলিল যে কোনো পাপী কাবিরা গুনাহকারী, ফরজ ওয়াজিব তরককারী, অথবা হারাম কাবিরা গুনাহ করতো, নাজায়েজ কাজ করতো, অথবা ঋণগ্রস্ত, এইরকম যে কোনো ব্যক্তি, আত্মহত্যাকারী হোক, শুধু আত্মহত্যাকারী জানাজা আমাদের দেশের লোকেরা পড়ে না, বাকি মুশরিকেরও জানাজা পড়ে, কবর পূজারীরও জানাজা পড়ে, বেনামাজিরও জানাজা পড়ে, খুনিরও জানাজা পড়ে, জেনাকারীরও জানাজা পড়ে, মদখরেরও জানাজা পড়ে, সবগুলি জানাজা পড়ে। পড়ে না? নাস্তিকেরও জানাজা পড়ে, নাউজুবিল্লাহ। অথচ চিন্তা করেন আপনি, একটা লোক আত্মহত্যা করলো, সে ফাসিক গুনাহগার, তার শুধু জানাজা পড়বেন না, আর বাকি সমস্ত অপরাধীর জানাজা পড়বেন আপনি? একই নজরে সব পাপীকে দেখতে হবে, আর যার যত বড় পাপ তাকে সেই রকম নজরে দেখতে হবে, সেরকম পাপী হিসাবে তাকে বিবেচিত করতে হবে। এই হাদিসটি দলিল যে সমাজের নেক লোকেরা, পরহেজগার লোকেরা, আল্লাহ ভীরু ভালো মানুষরা শাসনমূলক জানাজা পড়বে না পাপিষ্ট গুনাহগারদের এলাকার। তাতে কি হবে? বাকি যারা বেঁচে আছে সমাজের গুনাহগার, পাপিষ্ট, অপরাধী, তারা সতর্ক সাবধান হবে, আরে
আমাদের গ্রামে অমুক লোক মারা গিয়েছিল, কিন্তু আমাদের এখানকার শেখ নামাজ পড়েননি, মৌলানা নামাজ পড়েননি, মুফতি সাহেব নামাজ পড়েননি, মসজিদের খতিব সাহেব নামাজ পড়েননি, ইমাম সাহেব নামাজ পড়েননি, জানাজা পড়েন নাই অমুক নেতার ওপর, তাহলে শাসন হবে। তাহলে আমিও তো একদিন মরবো রে, আর বেনামাজিয়া মরলে আমারও কিন্তু জানাজা হবে না। আমিও যদি আত্মহত্যা করি তো আমার জানাজা পড়বে, কিন্তু ওই গুনাহগার লোকের নামাজ পড়বে, ওদের জানাজার দোয়াতে তো আল্লাহ মাফ করবে না, নেক লোককে জানাজা পড়বে না। এরকম রোজা রাখতো না, জানাজা পড়বেন না, শাসনমূলক। কেউ জানাজা পড়বেন না এই কথা নাই যে বিনা জানাজায় দাফন করে দেয়। মুসলিম যদি হয়, বড় কুফরি না করে, তাহলে বিনা জানাজায় দাফন করা জায়েজ নয়। মাসলা শুনে রাখেন, জানাজা অবশ্যই পড়তে হবে, কিন্তু সৎ লোকেরা জানাজা পড়বে না যদি কাবিরা গুনাহকারী হয়। এইরকমই যদি ঋণ থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমাদের সঙ্গীর জানাজা তোমরা পড়ে নাও। ফাকাল আবু কাতাদা সাহাবী বললেন যে হুমা আলাইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 দিনার আমার কাঁধে থাকলো, আমার দায়িত্বে থাকলো, আমার জিম্মায়, আমি এই 2 দিনার পরিশোধ করে দেব। ওদা করে ফাসাল্লাহ আলাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন। ফালামা ফাতাহাল্লাহু আলা রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যখন বিজয় দিলেন, খাইবার বিজয় করলেন, আর বিভিন্ন এলাকায় বিজয় লাভ করলেন, গনিমতের ধন সম্পদ পেলেন, ফায়ের ধন সম্পদ পেলেন ইত্যাদি, বিভিন্ন এলাকা যখন বিজয় হলো, হুনাইনের বিজয় হলো, যথেষ্ট ধন সম্পদ পেলেন, তখন আর অভাব ছিল না। রাসূলুল্লাহ শেষ জামানায় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কোনো অভাব ছিল না, কিন্তু বেশি বেশি দান করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত বাড়িতে অনাহারে থাকতেন, তার পরিবার অনাহারে থাকতো। কিন্তু প্রতি বছরের যত খরচ লাগে প্রতিটি বিবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন এই বিজয়ের পরে, কিন্তু তারা রাখতেন না, আসলে দান খেরাত করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন সচ্ছলতা আসলো, তখন কি বললেন? আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি, আমি প্রত্যেক মুমিনের চাইতেও আমি তার নিকটবর্তী। প্রত্যেক মুমিন যে নিজের যতটা নিকটবর্তী হয় তার চাইতে বেশি আমি নিকটবর্তী মানুষ। কি বুঝলেন? আমি আমার জন্য যতটা কল্যাণ কামনা করি তার চাইতে বেশি কল্যাণ কামনা করেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল মুমিনিনা রাউফুর রহিম, সূরা তাওবাতে আল্লাহ পাক বলেছেন। আপনি আপনার উপর যতটা দয়াশীল না, আপনার যতটা আপনি হিতাকাঙ্ক্ষী নন, আপনি গুনাহ করছেন, জাহান্নামের দিকে যেতে চাচ্ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট লাগে যে আমার উম্মতের কেউ গুনাহগার হবে, পাপ করবে আর জাহান্নামে যাবে, আর তার জন্য আমি শাফাত করতে পারবো না, শিরক করবে, বিদআত করবে, আর তার জন্য শাফাত করতে পারবো না, তাকে হাউজে কাউসারে পানি দিতে পারবো না, ফেরেশতারা তাড়িয়ে দেবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টের বিষয়। আপনাকে কষ্ট লাগে না, আপনি শিরক বিদআত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি প্রত্যেক মুমিন যে তার নিজের ব্যক্তির যতটা নিকটবর্তী তার চাইতে বেশি আমি তার নিকটবর্তী। ফামান তারাকা দাইনান ফালাইয়া, কেউ যদি ঋণ ছেড়ে মারা যায়, ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তাহলে আমার কাঁধে থাকলো। কে বললেন? রাহমাতুল আলামিন। রাহমাতুল আলামিনের বাস্তবায়ন, তিনি যে বিশ্বজাহানের মানুষের জন্য বরং সমস্ত সৃষ্টির জন্য রহমত, এর বাস্তব প্রমাণ। ওমান তারাকা মালান, আর কেউ যদি ধন সম্পদ ছেড়ে যায়, টাকা পয়সা যথেষ্ট ছেড়ে গেছে, একটিও লাগবে না আমাকে, ফালি ওয়ারাসাতে, তার উত্তরাধিকারীদের জন্য, তার ওয়ারিসিনদের জন্য। ধন সম্পদ থাকে, সচ্ছল থাকে, টাকা পয়সা বেশি ছেড়ে যায়, জমি জায়গা রেখে যায়, তার ওয়ারিসিনরা পাবে। আর যদি অভাব থাকে, ঋণগ্রস্ত থাকে, তো ঋণ পরিশোধ করা কার দায়িত্ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যতদিন আছি আমার দায়িত্ব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার খলিফা কে? তার খলিফা কে? আরে আবু বকর চলে গেছেন, তারপরে এখন কে খলিফা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কে? আলেম। আলেম মানে ইলমের খলিফা। ওদের কাছে পয়সা কোথায়? আলেম মানে তো ফকির। হ্যাঁ, পীর হলে একটা কথা হইতো যে পীররা ধনাঢ্য। হ্যাঁ, পীরদের কাছে পয়সার অভাব নেই। হ্যাঁ, তা আলেম হচ্ছে ইলমের ওয়ারিস, ইলমের খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ওয়ারিস কে? হ্যাঁ, খলিফা হচ্ছেন শাসক গোষ্ঠী। সুতরাং শাসক গোষ্ঠীকে এই সুন্নতের উপর, এই আদর্শের উপর আমল করা উচিত যে দেশের অভাবী যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তাহলে সরকারি ফান্ড থেকে তার ঋণ পরিশোধ করে তাকে আযাব মুক্ত করবে, শাস্তি মুক্ত করবে। এটা খলিফার জন্য ফরজ, এটা শাসকের জন্য ফরজ, যেই নামই দেন সেই শাসকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আবু কাতাদাকে পরের দিন বা তার পরের দিন 2 দিন পরে জিজ্ঞেস করছেন, আবু কাতাদা, হ্যাঁ মাহালুদ্দিন আরাইন, ওই যে 2 দিনার তুমি দায়িত্বে নিয়েছিলে, জিম্মায় নিয়েছিলে, কি খবর, তুমি পরিশোধ করেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ করে দেবো, করা হয়নি। একদিন জিজ্ঞেস করেছেন, তারপর আরেকদিন 2 দিন পর দেখা হয়েছে, কি ব্যাপার, করেছো, পরিশোধ করেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, যে পেতো
ওকে 2 দিনার তার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন বারিদাত জিলদাতুহু, এখন ওই মৃত ব্যক্তির চামড়াটা ঠান্ডা হইল। এতক্ষণ পর্যন্ত আগুনে দাউ দাউ করে জ্বলছিল, এখন আগুন নেমিয়ে ঠান্ডা হলো তার শরীরটা। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? সুতরাং ঋণ এইরকম রাখবেন না। নিজে অসুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষ আর এখনো ঋণ করে যাচ্ছেন। কি দুনিয়ার লোভ রয়েছে যে আপনি ঋণ করছেন? কি দুনিয়ার এত প্রয়োজন রয়েছে যে ঋণ করে চলে? অসুস্থ মানুষ কখন মত চলে আসতে পারে, বিশেষ করে ওদেরকে বলছি। আর যারা এমনিও সুস্থ রয়েছেন, যুবক হয়ে রয়েছেন, এখনো ভাবছেন মত হয়তো অনেক দূরে, আপনি তো জানেন না যে কখন মত চলে আসতে পারে। হ্যাঁ, কল্পনার বাইরে হয়তো আজকে চলে আসতে পারে। সুতরাং সব করে ঋণ রাখবেন না। আর ঋণ যদি করেন কখনো, তো বিকল্প ব্যবস্থা রাখবেন, যে ঠিক আছে ঋণ করেছি কিন্তু আমি অন্য দিক থেকে শূন্য স্থান পূরণ করে দিতে পারবো, যে কোনো সময় আমি ঋণ পরিশোধ করে দিতে পারবো, অথবা আমার ছেলে মেয়েদেরকে, পরিবারকে ওসিয়ত করে দিয়েছি, লিখিত দিয়েছি, তারা অবশ্যই পরিশোধ করে দিবে। তাদের ইমানের ওপর, হ্যাঁ, তাদের আল্লাহ ভীরুতার ওপর আপনার আস্থা আছে যে আমার স্ত্রী বা আমার ছেলে মেয়েরা খেয়ানত করবে না, বেঈমানি করবে না, অবহেলা করবে না, যে স্বামী ফেসে থাক, হ্যাঁ, বাপ ফেসে থেকে যাক, কিন্তু আমরা ঋণ পরিশোধ করবো না, আমরা ভাগ করতে চাই জমি জায়গায়, এটা করবে না। তাহলে ঋণ করেন। আর কোনো ব্যবস্থা নেই, ঋণ করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এটা একজন মুসলিমের কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনে সহিহ মুসলিমে রয়েছে 1886 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহীদি কুল্লা যাম, আল্লাহ পাক শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, সমস্ত গুনাহ মাফ করে দেবেন, ইল্লা দাইন, তবে ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কি মাফ করবেন না? ঋণ অবস্থায় যদি মারা যায় তাহলে ঋণের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। সুতরাং ঋণ পরিশোধ করা বা ফরজ তাড়াতাড়ি করা, ঋণ পরিশোধ করাই তাড়াতাড়ি করবেন। আর টাকা নিয়ে বসে আছেন, অথচ দিয়ে দিতে পারবেন, সব কাজ আপনার চলছে, তারপরে দিচ্ছেন না। আর একটা বদচরিত্র আমাদের আছে, অনেক দিনী ভাইদের, চায় না সেজন্য দেয় না, চাইতে হবে। আমি তো নিজের জন্য খুব অভদ্রতা মনে করি যে আপনাকে ধার দেওয়ার পর আমাকে চাইতে হবে, আমার দ্বারাই কাজ, খুব কষ্ট করার জন্য আপনাকে দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায়, আপনি টাইম মোতাবেক আপনি দিয়ে দিবেন যদি দিই, কিন্তু আপনি ব্যতিক্রম, সেটা হয়তো আপনার আমার বলা আছে যে অসুবিধা নাই, আমার প্রয়োজন নেই, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে আমার প্রয়োজন আছে, অথবা আমার বলা আছে যে আপনাকে 1 মাসের জন্য দিলাম, 2 মাসের জন্য, 6 মাসের জন্য দিলাম, আর তারপরে আপনাকে আবার স্মরণ করাইতে হবে যে ভাই ও পয়সাটা, এটা খুব আমাকে কাজটা খুব ছোট কাজ লাগে। সেই জন্য এইরকম করবে। অনেক শরীফ লোকেরা মুসলিম সমাজে আছেন যে আপনার সাহায্য সহযোগিতায় হয়তো ঋণ দিচ্ছেন, কিন্তু চাইতে লজ্জা করছেন, আর আপনি এখানে নাজায়েজ আপনি লাভবান হতে চাইছেন। আর কখনো এরকম কাজ করবেন না, বরং আপনি তাতে নিজেই দিয়ে আসবেন। তারপর আপনার বাড়ি চাইতে যেত না, চাইতে গেলে না পাওয়া যাবে না, চাইতে হবে, তার বাড়ি যেতে হবে, আর কতবার যে বলতে হবে, আর কতবার যে যেতে হবে, আর কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে, কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে। তো এইরকম যেন না হয়। বাড়িতে যে আহসানুকুম আহসানুকুম কাজান, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ওই যে ঋণ পরিশোধের ক্ষেত্রে সবচাইতে ভালো। ঋণ পরিশোধের ভালো হচ্ছে দেওয়ার সময় নিজে দিয়ে আসেন, নিজে থেকে সময়ের আগে 1 মাস টাইম নিয়েছেন, 20 দিনে দিয়ে দেন, 15 দিনে দিয়ে দেন। ঋণ পরিশোধের ক্ষেত্রে যেন তাকে চাওয়ার সুযোগ না দেন, এটা হচ্ছে উত্তমভাবে পরিশোধ করা। উত্তমভাবে পরিশোধ করা হচ্ছে যে আপনি স্বেচ্ছায় বেশি দিয়ে দেন, বেশি দিয়ে দেন, কিন্তু আবার শর্ত করে না, কন্ডিশন করে না, ওকে টোপ দিয়ে রাখবেন না। লোভ, দেখেন আমাকে কেউ ধার দিলে লস হয় না, তার আমাকে তো বলে রেখেছে। আমি ব্যবসা বাণিজ্য করি আর আলহামদুলিল্লাহ, ইসলামের নাম আলহামদুলিল্লাহ পড়ে, অনেকে এরকম আছে। আলহামদুলিল্লাহ, আমাকে আমার সাথে কেউ ধার আদান প্রদান করলে তাকে লস হইতে দিনে, হ্যাঁ, ব্যাংকে যা ফায়দা হবে তার চাইতে লাভই হয়। তাহলে ও তো আগে থেকে লোভ পেয়ে আছে যে একে ধার দিলে ফায়দা আছে, তো সুদের রাস্তায় তো সুদ হয়ে গেল, ওকে তো টোপ দিলেন সুদ খাওয়ার, এটা হারাম। কিন্তু ও জানেও না যে আপনি বেশি দেবেন, আর ও লোভ লালসাও রাখে না, আর আপনি আগে থেকে তাকে ইশারা ইঙ্গিতও তাকে জানাননি, আর যখন দিতে যাচ্ছেন তার সাথে একটু টাকা বেশি দিয়ে দিলেন, অথবা আর কিছু উপঢৌকন দিয়ে দিলেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। এর একাধিক দলিল রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন। যেসব ভাই বোনদের ঋণ আছে, মুসলিম ভাই বোনদের
বিশেষ করে যারা এখানে হাজির হয়েছি সরাসরি অথবা অনলাইনে, আল্লাহ পাক আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আর ওই সব মুসলিম ভাই বোনরা যাদের মধ্যে দিনদারি রয়েছে, আল্লাহ ভীরুত রয়েছে, কিন্তু অভাবের কারণে ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক তাদের রিজিকে যেন বরকত দান করেন। আল্লাহ পাক সকল মুসলিমকে যেন হেদায়েত দান করেন, আমানত রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ পরিণামটা যেন ভালো করেন, আমাদেরকে তওবার অবস্থায়, লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থায় যেন আল্লাহ পাক মৃত্যু দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।